রামচন্দ্রকে, দশরথকে, কৌশল্যাকে, হনুমানকে, সীতাকে, এমনকি রাবণকে। এরা কি সব আলাদা আলাদা চরিত্র, নাকি কোনো একজন মানুষের মধ্যে থাকা বিভিন্ন ভ্যারাইটিস চরিত্র? তার অনুসন্ধান যদি আমরা ইগল চেতনার মধ্য দিয়ে করি, তাহলে দেখতে পাবো আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, এই 5, 5, 10, 5 + 5 10, পাঁচটা জ্ঞানেন্দ্রিয় এবং পাঁচটা কর্মেন্দ্রিয় নিয়ে হলো 10টা ইন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের দ্বারাই আমরা পরিচালিত হই। এই 10টা ইন্দ্রিয় যাদেরকে পরিচালনা করছে আমাদের মন। যখন কোনো ব্যক্তি অন্ধ অবস্থায় থাকে, অন্ধ অর্থাৎ অচৈতন্যতা, অজ্ঞতায় যখন থাকে, তখন সে তার ভেতরের বিষয় সে দেখতে পায় না। এখানে দশরথ হলো যার 10টা ইন্দ্রিয় আছে, তো সেই 10টা ইন্দ্রিয় আমাদের সকলেরই আছে, কিন্তু 10টা ইন্দ্রিয়কে যে সুন্দরভাবে বশ করে এগিয়ে যাবে, সেই হলো দশরথ। অর্থাৎ 10টা ইন্দ্রিয়কে জয় করা, ইন্দ্রিয়ের দ্বারা নিজেকে চালিত করা না, বরং তুমি ইন্দ্রিয়কে পরিচালনা করবে। যখন কোনো ব্যক্তি সেই 10টা ইন্দ্রিয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আর তখন সে ভেতর থেকে হয়ে ওঠে দশরথ। আর যে ব্যক্তি 10টা ইন্দ্রিয়কে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, তার মধ্যে এক অসীম তেজ শক্তির জন্ম হয়। এই তেজ শক্তিকে বলা হয় রাম। রাম অর্থাৎ তেজ। 10টা ইন্দ্রিয় যার নিয়ন্ত্রণে, তার ভেতরে অসীম তেজ তৈরি হয়। সে নিজেকে ওই অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্ট প্রান্তে একটা মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। আর যে মুহূর্তে অ্যাটাচমেন্ট থেকে তুমি ডিটাচমেন্ট প্রান্তে পৌঁছে যাবে, আর সেই মুহূর্তে তোমার ভেতরে চেতন সত্তার জাগরণ হবে। এখানে রামচন্দ্রের জন্ম হয়েছে এভাবেই, স্পিরিচুয়াল বার্থ। হিয়ার দেয়ার ইজ নো বায়োলজিক্যাল বার্থ। কোন জৈবিক জন্ম নয়, আধ্যাত্মিক জন্ম। রামচন্দ্রের মা কৌশল্যা। কৌশল ইংলিশে বলা হয় স্কিল, অর্থাৎ 10টা ইন্দ্রিয়কে যে সুন্দরভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারে, সেই একমাত্র জন্ম দিতে পারে রামচন্দ্রের, রামের জন্ম দিতে পারে। অর্থাৎ তেজ শক্তির জন্ম দিতে পারে। 10টা ইন্দ্রিয় যার নিয়ন্ত্রণে, সেই তো ভেতর থেকে তেজ সত্তার জন্ম দেয়। এভাবে রামের জন্ম হয়। অযোধ্যা, যেখানে কোনো যুদ্ধ হয় না, তাকে বলা হয় অযোধ্যা। যে মুহূর্তে তুমি 10টা ইন্দ্রিয়কে জয় করতে পারবে, এবং 10টা ইন্দ্রিয় যখন তোমার বশে থাকবে, আর তখনই তুমি দেখবে তোমার মধ্যে এক নতুন তেজ শক্তির জন্ম হয়েছে। এই তেজ সত্তা থেকেই চেতনার জাগরণ হয়। আর তখন আমাদের ভেতরের অন্তবিরোধ, ভেতরের লড়াই থেমে যায়। ভেতর এক মুহূর্তে পরিণত হয় এক শান্তি ক্ষেত্রে। ছিল যুদ্ধক্ষেত্র, পরিণত হলো শান্তি ক্ষেত্রে। অর্থাৎ অযোধ্যা কথার অর্থ হলো যেখানে যুদ্ধ হয় না, যেখানে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তাকেই বলা হয় অযোধ্যা। আমাদের ভেতরে যখন রাম সত্তার জন্ম হবে, তখন আমাদের ভেতরেই তৈরি হবে অযোধ্যা। রামের জন্মভূমি আমাদের ভেতরেই। এই রাম সত্তাকে জন্ম দেওয়ার জন্যই আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিক সাধনা করা হতো, যেটা আজও চলছে। রাম অর্থাৎ আমাদের মণিপুরা চক্র। মণিপুরা চক্র, যেখান থেকে শুরু হচ্ছে মনুষ্যের বিকাশ। মনুষ্যের বিকাশ অর্থাৎ মণিপুরা বা সোলার প্লেক্সাস, যে এনার্জি সেন্টার আছে আমাদের নাভির উপরে,
সেই মণিপুরা চক্রা হলো আমাদের থিঙ্কিং হাউস। আমাদের মণিপুরা এনার্জি সেন্টার আছে বলেই আমরা চিন্তা করতে পারি, আমরা সন্দেহ করতে পারি, আমাদের মধ্যে থিঙ্কিং, ডাউট বারবার যে পরিবর্তন হচ্ছে তার পেছনে কারণ হলো এই মণিপুরা এনার্জি সেন্টার। তো মণিপুরা এনার্জি সেন্টার যার যত অ্যাক্টিভ থাকবে সে তত সুন্দরভাবে তার চিন্তাকে চেতনার কাছে পৌঁছে দিতে পারবে। আর যদি তার মণিপুরা এনার্জি সেন্টার ব্লক হয়ে যায় তাহলে তার চিন্তা দুশ্চিন্তায় রূপ নেবে এবং সে ধীরে ধীরে ডাউটের মধ্যে পড়ে যাবে। তার চিন্তাকে সে চেতনার কাছে পৌঁছে দিতে ব্যর্থ হবে। এই মণিপুরা এনার্জি সেন্টার যার সাউন্ড হলো রাম, আর এখান থেকেই শুরু হয়েছে রামের যাত্রা। রামা অর্থাৎ তেজ সত্তা। যে ব্যক্তি 10টা ইন্দ্রিয়কে সুন্দরভাবে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, কৌশলের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারবে বা নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই ব্যক্তি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফল হয়। সে তার পারিবারিক হোক, সে তার সামাজিক হোক, সে তার ব্যক্তিগত ক্ষেত্রে হোক, সর্বস্থানে সে তখন সফল। এজন্যই রামের পূজা, রামের আরাধনা এতটা প্রাসঙ্গিক।